আল্লাহ বলেন, শেষে আল্লাহ বলেন দেখেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা, যদি করে, যদি এই তিন কাজ করে, ক্ষমা নাই রে, ক্ষমা নাই, কাউকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসাম নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। আরে ওলামা বলছে সর্বস্তরের মুসলমানের ইমানের দাবি গান বাজনা বাদ্যযন্ত্র তাহিরপুরের মাটিতে হবে না, সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও যদি ওরা বলে না আমরা মানি না, মানব না, পরের তেলাটা দেখেন আল্লাহ দিছে বালা কইরা। আল্লাহ কয় ইউযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলেন এদের আযাব, এদের শাস্তি দুই গুণ করা হবে, দ্বিগুণ দেওয়া হবে। শুধু তাদের আযাব দ্বিগুণ দেওয়া হবে তা নয়, তাদেরকে এমন একটা লাঞ্ছনা, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, হীন, একবারে সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে মহান আল্লাহ তাদেরকে পতিত করবেন। মহান একবারে নিকৃষ্টতম তুচ্ছ এক জায়গার মধ্যে তাদের অধিবাসী বানাইবেন তাদেরকে। নাউযুবিল্লাহ হবে। এই তিন ধরনের পাপিষ্ঠকে মহান আল্লাহ একবারে মানে তুচ্ছ নিম্ন থেকে নিম্নে, মানে জাহান্নামের একবারে সর্বশেষ ঠিকানা আছে। অর্থাৎ কুত্তার নারী মুড়ি ফসলে কি মন গন্ধ করে নিও দুনিয়ার সমস্ত নারী ফসা, বর ফসা যা কিছু এক জায়গার মধ্যে স্তূপ করলে এই জায়গাটা কেমন হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত জায়গার মধ্যে নিক্ষিপ্ত করবেন। হ্যাঁ, পরে আয়াত আল্লাহ বলেন যদি যদি পরে আয়াত আল্লাহ যদি লাগাইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই তিন প্রকারের গুনাহ যদি বাবা করে থাকে, আর যদি সে তার নিজের ভুল বুঝতে পারে যে আমি তো এই তিনটা গুনাহ করছি, আল্লাহর সাথে শরীক করছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছি, জিনা ব্যভিচার কাজের মধ্যে নিজেকে সব সময় লাগায় রাখছি, সে যদি তার নিজের ভুলটা বুঝতে পাইরা ইল্লা মান তাবা, সে যদি তাওবা করে, ও আমানা, এবং নতুন কইরা আবার আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খালি ঈমান আনলেই হবে না, ওয়া আমিলা আমালান সালিহা, নিজেকে সব সময় নেক কাজের মধ্যে দাবিত রাখে, সব সময় নিজেকে নেক কাজের মধ্যে লাগায় রাখে, আল্লাহর ইবাদতের মধ্যে তার নিজেকে সব সময় লাগায় রাখে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বের সমস্ত গুনাহগুলোকে মহান আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا জীবন দেলাইলে কি আপনারা আল্লাহু আকবার বাড়ি তো ইস্তেফারে পাই ইমানদারি তুমি বালা পাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের গর্জনে পৃথিবীর বাতিলের মস্তক থরথর করে কাঁপে।
বল কথা কোন ঠিক কিনা সে ফেড়াফে মন ধরে মইরা লাভ নাই কবরে গুতাইবো খালি ফেরেশতারা ফলায় কথা বলেন ঠিক কিনা আপনি ছোট বাচ্চা হন মানে একটা জোশ থাকতে হবে শরীরে হ্যাঁ মিয়া শরীরের মধ্যে আগুন ধরে আছে আপনারা তো জানেন না বাতিল চলে গেছে পলায়ন করছে বাতিল কিন্তু বাতিলের সেই চারা চামুন্ডাগুলো এখনো জমিনের মধ্যে গর্তের মধ্যে লুকায় আছে কথা বলেন ঠিক কিনা কি তেলাওয়াত করতেছি একটু পরে টের পাইবেন এটা তো রং দেনে দেয় আইতেছে রঙের ডিব্বাটা তো পরে এনে রাইলা দিন মা কথা কয় না এটা তো রং দেখাইতেছি রঙের ডিব্বা পরে এনে দেখাইয়া দিব وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল উলুম মাদানুল উলুম মাদ্রাসা দক্ষিণ গঠিলা বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে আইজাম নওজোয়ান যুবক ভাইয়েরা শিশু কচি সোনামণিরা পর্দার অন্তরালে কান পেতে বসে আছে আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে আজকে এরকম একটি দামি মজলিসে বসার মতো দুই একটি কথা বলার মতো দুই একটি কথা শোনার মতো আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক টুকুন দান করছেন এই জন্য জোরে সুরে এক বাক্যে সুউচ্চ কণ্ঠে সকলে হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে কই আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা কই পাঞ্জাবি সামলামু লুঙ্গি তাগুন ধরে গেছে কথা কয় না কই রুমাল সামলামু লুঙ্গি লিয়ে ঠান্ডা নি লাগছে কথা বলে না সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট একটা ঘটনা আমার সাথে ঘটে যাওয়া আপনাদেরকে বলি শুনেন আগে মন দিয়ে আমি ঢাকা গাউসিয়াতে থাকি
কেন্দ্রীয় এক মসজিদের ইমাম ও খতিব হিসাবে আছি, আল্লাহ রাখছে। আমার বাড়িটা আপনাদের তাহিরপুর থানার গাজীপুর গ্রামে, একবারে নদীর পাশে। তো ছোটবেলা থেকেই গোসল যেহেতু নদীতে করছি, নদীর পানির সাথে আমার একটা সম্পর্ক আছে কিনা। তো যে মসজিদে গেছি ওই মসজিদের থেকে 5 মিনিট দূরে একটা বড় পুকুর আছে, বিশাল বড় একটা পুকুর। প্রতিদিন আমি ওই পুকুরে যাই গোসল করতে। মাস খানেক আগে কথা বলতেছি, 12টার সময় গোসলে যাইতেছি, তাকায়া দেখি প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, এখানে প্যান্ডেলের আয়োজন মানে কি? ইমাম ও খতিব তো কোনো আলোচনা নাই, পরামর্শ নাই, ওয়াজ বেলা হেরা। এটা হইল আমার মনের ভিতরে খবরটা। জিজ্ঞাসা করলাম, এখানে ই কারবার সারবার কি? হুজুর এনো গান হইব। কথা কয় না, আরো জোরে কয় না। আমি কি 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 ও গান হইব। আমি গানটা গাইবো, কারা? একটা শিল্পী। আমি কই বাইনা করছে কত? নিচের 50। আমি কইলাম আচ্ছা গান শুনবা। কইয়া গোসলটা গেছি, পুকুরটা নাইমা আমি যা করার পড়ছি। ফইরা মসজিদটা আইছিনি, আয় নামাজটা পড়াইছিনি, পড়াই কার হইয়া গেছি। কারোয়া মুসল্লিদের সামনে বললাম, নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, সামর্থ্য থাকলে হজ করা যেরকম ভাবে মুসলমানের জন্য ফরজ, রোজা রাখা যেরকম ভাবে মুসলমানের জন্য ফরজ, যাকাত দেওয়া মুসলমানের জন্য যেরকম ভাবে ফরজ, প্রতিটা অশ্লীল কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো মুসলমানের জন্য ফরজ। অতএব এখানে যে গানের আয়োজন করা হয়েছে, আপনারা কে কে এটার প্রতিবাদ করতে চান একটু হাত বাড়ান। কেউ বাড়ায় না, কেউ বাড়ায় না। আমি দেখলাম এটির ইমানের ভিত্তিতে পুরাটাই দূরে লাইছে, কথা কয় না, কিচ্ছু কইলাম না। কারণ আমি এলাকার স্থানীয় কেউ, আমার কৌশল অনুযায়ী আমাকে ইনজেকশন বসাইতে হবে, মেডিসিন চালাইতে হবে। নামাজ শেষ, হুজরাখানায় ঢুকলাম, একজন আলেমকে ডাক দিলাম, একজন তাবলীগওয়ালা, আবার এটা এতাতি বেজাইলা না। আচ্ছা, হেরো একটা ডাক দিলাম, আর একটা যুবককেও ডাক দিলাম, রুমে নিয়ে বসাইলাম, হালকা চা নাস্তা খাওয়াইলাম, খাওয়াইয়া কইলাম, তোমাদেরকে ডাক দেওয়ার পিছনে আমার একটা মিশন আছে। মিশন কি? মিশন হলো আমার মসজিদ থেকে কয়েক মিনিটের দূরে বড় একটা যাত্রা হলার গান হইব, ওই গানটা কিভাবে বন্ধ করে দেওয়া যায় এটার একটা পরামর্শ আপনারা আমাকে দেন, ওই সহযোগিতা দেন, না হয় আমার কাছ থেকে সহযোগিতা নেন। হুজুর কি করা যায়? আমি বললাম এখন কি করা যেতে পারে? হুজুর এমনি বাধা বাধা দিয়া কোনো কাজ হইতো না, গান কিন্তু বন্ধ হইতো, তাহলে কি করো? কামনি পরামর্শ কোন কি করতাম? আমি আলেমকে বললাম, দেখেন এই সমাজের মধ্যে 14টা মসজিদ আছে, পশ্চিম দিকে 7টা মসজিদ আপনাকে দিলাম, পূর্ব দিকে 7টা মসজিদ আমি নিলাম, আর এই এলাকার মধ্যে 4টা বড় বড় মাদ্রাসা আছে, 2টা মাদ্রাসার দায়িত্ব আমার হাতে দেন, 2টা মাদ্রাসার দায়িত্ব আপনার হাতে নেন। কিভাবে কাজ করতে হয়, অ্যাকশন দিতে হয় দেখেন। দিলাম, নামাজ শেষ, বললাম খানাটা খায় বের হয়ে যাইবেন, আমিও বের হয়ে যাবো। তাবলীগওয়ালারে কইলাম তোমার তাবলীগ লয়ে মারো নামো, যুবকরে কইলাম তোমার যুবক লয়ে মারো নামো, কেলা হবে, কেলা। 7টা মসজিদে গেলাম মোটরসাইকেল মাইরা, মাদ্রাসায় গেলাম, 2টা মাদ্রাসা বন্ধ, একটা ছাত্র নাই, 500 করে ছাত্র একটা মাদ্রাসায়, 2টা অফ। এলাকার আলেমদেরকে ডাক দিলাম, 7টা মসজিদের ইমামকে ডাক দিলাম, উনিও 7টা মসজিদের ইমামকে ডাক দিলেন। আমার মসজিদে বসার কথা, ঘটনাক্রমে দেখা যায় বাজার মসজিদের ইমাম সাহেব খবর জানে না, ওনার একটা ইনজেকশন দিলাম, কেউ আপনার সমাজের গান আপনি জানেন না, এটা কি একটা কথা হইল নি? আমনের মসজিদেও মিটিং এশারের নামাজের পর, হুজুর আল্লাহর রাস্তে মাফ কইরেন, আমার চাহিদা থাকতো না। আমি বললাম চাহি থাক বা যাক, চাকরির পরোয়া করা যাবে না। বললাম আমার মসজিদে মিটিং, তখন সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মিটিং ফলাইলো, বাজারের মসজিদই হবে।
কোন সময়? মাগরিবের নামাজের পর। বাজারের মসজিদে 14টা মসজিদের ইমাম আমরা একত্রিত হয়ে গেলাম, এলাকার গণ্যমান্য তবলিগওয়ালারা আলেম ওলামারা একত্রিত হয়ে গেলাম। একত্রিত হইয়া অগ্নিজোড়া একটা ভাষণ দিলাম, আর এই ভাষণের মধ্যে বললাম অশ্লীল কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, লাঠি সালাম দিয়া না, মায়ের ডাঙ্গা দিয়ে না। যিনি গান করাইতেছেন উনার কাছে যাব, অনুরোধ করব, পায়ে ধরার প্রয়োজন হলে পায়ে ধরব, যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করব। সাবধান, কটু কথা বলা যাবে, কটু কথা বলা যাবে, এটা আমার নবীর শিক্ষা। যদি বাউ হতে আনার পরে বাউ নাও, উল্টা টেলা দিয়া, উল্টা টেলা কথা কয় না, এই কথা কন না কা, যেটারে টিপটা নরম করন জানা, এটার বাইরে নরম করন লাগে। হেটা আমরা ফুলাফান, আমরা চিনি, আমরা তাইরপুরের ফুলাফান, কোন জায়গা কোন মলম দেওয়ান লাগে যে হেটা আমরা জানা আছে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 300 মুসল্লি উলামা একরাম সহ আমরা বাজারের মসজিদ থেকে মিছিল বের করলাম। মিছিলের সামনে আমি নারায়ে তাকবীরের আওয়াজ লাইভ আছে নাজির হোসেন তাহিরপুরি অফিশিয়াল পেজের মধ্যে দেওয়া। বিশ্বাস যদি না হয় আপনারা দুইটা দেখতে পারেন। পাওয়ারিটি শুরু করলাম, মিছিল দিয়া তার বাড়ির মধ্যে গেলাম, ডাক দিলাম, সামনে আইলো, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, বাকি তরতর করে কাঁপতে শুরু করছে। যিনি গান বাজাইবার জন্য সবকিছু করছিল, এটা এমনি কাঁপতেছে, এমনি এমনি। হ্যাঁ মিয়া, আমরা শাহজালালের দেশের মানুষ। বললাম গান বন্ধ করবেন কিনা বলেন, অসম্ভব ব্যাপার, বন্ধ হইতে পারে না। 50,000 বাইনা পাইছি, কাল্লা আমরা আলিম উলামা বললাম অসম্ভবকে সম্ভব করাই উলামা একরামের কাজ। কথা কয় না কা? দয়া করে বাজান গানটা বন্ধ করে দেন, কোনা হইতে পারে না, হইতে পারে না। উনার ছেলে আসলো, আয়সা বলতেছে এটা অসম্ভব কথা, এটা হইতে পারে না। তবে হুজুর আল্লাহর ওয়াস্তে এই কিস্তের গানটা আমরা করবার লাগি দিন, আর জীবনে গান করাইতাম না। আমরা কইলাম নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। গান কি দুলো একটা বাড়ি দেওয়া হিসাব হইতেন না ইনশাআল্লাহ। কি মনে করছেন এটা শেখ হাসিনার যুগ পাইলিছে? থানার মধ্যে ট্যাক্স দিয়া মনের মতো নাচবেন আর নাচাইবেন, এদিন এখন আর নাই। আঙ্গুল চুষো করো বইয়া একলা, কথা কয় না, আরো জোরে কয়, আঙ্গুল চুষো। খুব দৌড়াইছ আমরারে, খুব গুরুর রশি গলায় লাগাইয়া কোমরে লাগাইয়া খুব টানা টানা এসে আমাদেরকে করছো। এখন আর হে দিনটা নাই গো মামা, উঠটা যার মইলা দিবা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কইলো এক শর্তে মানতে পারি। কোন শর্তে? 50,000 দিতে হবে। দিলাম তো 50। আর কি এই স্টেজে ওয়াজ করাইতে হবে, করাইলাম তোর স্টেজে ওয়াজ। এবং আগামী কালকেই হতে হবে, হ্যাঁ আগামী কালকেই এই স্টেজ ওয়াজ হবে, এই স্টেজে আগামী কালকে ওয়াজ হবে। আমরা সম্মিলিত উলামা একরাম পরামর্শ করলাম কিভাবে কি করা যায়। 50,000 টাকা দিতে হবে এবং আমাদের মিশন ওয়াজ করাতে হবে। এখানে তো লাখ 2 লাখ টাকার প্রয়োজন আছে। প্রত্যেকটা ইমামরে 20,000 কইরা দিয়া দিলাম, মাথা পিছে যাও আবলা গিয়া আল্লাহর রাস্তায় ভিক্ষা মাগো গা। কথা কয় না, আরো জোরে কয় না। মাশাআল্লাহ, একদিনের ভিতরে আমরা 5 জন নামকানা বক্তা দাওয়াত করে ফেলছি, একদিনের ভিতরে। এবং অত্র এলাকার মধ্যে সবচাইতে বড় মাহফিল কইরা দেখাইছি একদিনের ভিতরে। আমরা পারি, আমরা সাথে তাল দিতে আয় না ময়নারা। রং দেখছো, রঙের ডিব্বা দেহ নাই, এখন দেখায় তাহিরপুরের মাটিতে কোন গান বাজনা উলামা একরাম করতে দিবে না ইনশাআল্লাহ। যদি কোন উলামা একরাম নীরব ভূমিকা পালন করে তাহলে মনে করে নিতে হবে ওনার সমস্যা আছে। কোন নীরব ভূমিকা পালন করার টাইম এখন আর নাই। বুঝায়া শুনায়া লাইনে আনার দিন এখন আর।
সেই ঢাকার জমিনে মাথা নত করি নাই, গান বন্ধ করে ছাইরা দিছি, সুজা কইরা লাইছি বেটায়। তাহিরপুর পবিত্র একটা স্থান, এখানে তোরা এটা করবি? আপনারা কি চান গান হইতো না? না হইতো না? কারা কারা হইতো আপনারা জিন্দেগি? দেখেন কেউ কইলাম আত্মলা দিছে না, তার মানে গান হইতো। আরো জোরে কয় না। আর যদি আমরা ডিঙ্গায় যদি এরা গান করতো তাতে পরে একটা কি হইব? আরো জোরে কয় না। আরে কেলা হের আমরা লোক খেলতো আইতোই না, খেলবেন কেন লোক টেলা হইব, টেলা টেলা টেলা। কথা কয় না? হ্যাঁ আমরা লোক খেলতোই না মিয়া, যিনি খেলতো একটু বলাইছো। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাইসে থাকার মতো তৌফিক দান করুন। গাছাগা বললাম 15 মিনিট। এবার আয়াতের দিকে যাই, আল্লাহ কি কইছে শুনেন। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ইবাদুর রহমানের বান্দাদের কিছু গুণ এবং বৈশিষ্ট্য আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কিছু গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সূরাতুল ফুরকানের 68 নং আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানের বান্দা যারা হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ডাকবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের উপাস্য বানাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা মুখাপেক্ষী হবে না। তারা মানুষকে হত্যা করবে না। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে অন্যায়ভাবে কি করবেন না? হত্যা করবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, এবং তারা ব্যভিচার করবে না, জিনার কাজে তারা লিপ্ত হবে না, জিনা করবে না। বেডির লগে গোসানির নাম হইকালি জিনা না, বেডির নাইজ দেহাটাও জিনা। কথা কয় না? আরো জোরে কয় না? এই বেডির সাথে কথা বলা শুধু জিনা নয়, বেডির কণ্ঠের আওয়াজ শোনা, গানের আওয়াজ শোনাটাও জিনা। আল্লাহ বলতেছেন ওরা ব্যভিচার করবে না ইবাদুর রহমানের বান্দা যারা হবেন। 3টা গুণ এখানে আল্লাহ বলছেন। 1 নম্বরে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বরে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। 3 নম্বরে ওরা জিনা ব্যভিচার কাজে লিপ্ত হবে না। কয়টা কাজ? কথা কয় না? তাইলে আমি দেখলাম এই আয়াতের যে 3টা কথা আল্লাহ বলছেন, 3রই তো আমরা সমাজও আছে। কথা কয় না কা? আরো জোরে কয় না? শিরিক বান্দা কোত্থেকে শিখে? শিরিকের মূল উৎপত্তি কোত্থেকে আসে? গায়রুল্লাহর মহব্বতই শিরিকের প্রতি বান্দাকে টানিয়া নিয়ে যায়। গায়রুল্লাহর মহব্বত কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে মহব্বত করার নাম হলো গায়রুল্লাহর মহব্বত। সেটা নারী হোক, সেটা গাড়ি হোক, সেটা কাদিয়ানি হোক, সেটা সাদিয়ানি হোক, সেটা আটরশি হোক, সেটা মাজার পূজারি হোক, সেটা দেওয়ানবাগি হোক, সেটা কুত্তারশি হোক। মাসি মরে দোষ, আমি আসবার কথা কইছি নি? আল্লাহ থেকে বান্দাকে যে জিনিস ফিরায় নেয় ওটাই হইল শিরিকের কারণ।